স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 6-এর লেসন 7 দ্য ম্যাজিক ফিশবোন সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেটা লিখেছিলেন হলো চার্লস ডিকেন্স। আমরা চ্যাপ্টারটা শুরুর আগে একটু লেখক পরিচিতি সম্পর্কে, লেখকের সম্পর্কে একটু দেখে নেব। চলো দেখা যাক। প্রথমে দেখো কি আছে। Charles John Huffam Dickens was a British writer whose notable works are Oliver Twist, Christmas Carol, A Tale of Two Cities. তো আমাদের যে লেখক ডিকেন্স, যিনি 1812 থেকে 1870-তে জন্মগ্রহণ করেছিলেন, মানে তার সময়কালটা, তিনি কিন্তু একজন ব্রিটিশ রাইটার ছিলেন এবং তার যে বিখ্যাত কাজগুলো ছিল অলিভার টুইস্ট বলতে পারো, তারপর হচ্ছে ক্রিসমাস ক্যারল, তারপর টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল তার সময়। ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইম, মানে তার সময়ে এবং ইভেন মানে কি এমনকি এই প্রেজেন্ট টাইম মানে বর্তমানেও, হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। মানে যে ভিক্টোরিয়ান পিরিয়ডে, মানে হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড, মানে তার ওয়ার্কে তিনি কিন্তু সর্বদাই খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবং হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান যে সময়কাল, সেই সময়ের কিন্তু একদম সবথেকে বিখ্যাত নোভেলিস্ট ছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবোন। আমাদের যে প্রেজেন্ট টেক্সটটা আমরা পড়বো এখন, সেটা কিন্তু তারই একটা পপুলার শর্ট স্টোরি ম্যাজিক ফিশবোন, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা চ্যাপ্টারটা এবারে স্টার্ট করি। এবারে দেখা যাক আমরা কী কী এখান থেকে পড়বো। চলো স্টার্ট করি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। সেখানে ছিল একটা সময় একটা রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড এ কুইন, তার একজন রানী ছিল। দে হ্যাড সেভেরাল চিলড্রেন, সেভেরাল মানে কি তাদের অনেক শিশু ছিল, অনেক বাচ্চা ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, তাদের মধ্যে অ্যালিসিয়া ছিল সব থেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে চিলড্রেনগুলো আলাদা ছিল তাদেরকে লুক আফটার মানে কি দেখাশোনা করতো অন্যান্য শিশুগুলোকে। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, দ্য কিং ওয়াজ, রাজাটা ছিল ইন হিজ প্রাইভেট প্রফেশন, মানে তার নিজস্ব প্রাইভেট যে কাজে তিনি নিযুক্ত ছিলেন। আন্ডার দ্য গভর্নমেন্টের আন্ডারে, মানে আন্ডার মানে কি অধীনে, মানে তিনি কিন্তু অত বড় রাজা ধনসম্পত্তিবান রাজা ছিলেন না, গভর্নমেন্টের আন্ডারে ছিল। দ্য কুইন্স ফাদার মানে কি রানীর বাবা, হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ দ্য টাউন, মানে তার কুইনের বাবাটা কিন্তু একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, ঠিক আছে, মেডিকেলের কোনো মেডিকেল শপে কাজ করতো। তো পরে দেখো প্যারাতে কি আছে। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। ওয়ান ডে মানে কি একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং, রাজা যাচ্ছিল অফিসে, হোয়েন যখন, হি স্টপ সে থেমেছিল, অ্যাট দ্য ফিশমঙ্গার শপস মানে একটা মাছের দোকানের সামনে। হি নিডেড তার প্রয়োজন হয়েছিল, টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন, মানে কিনতে তার মানে কেনার প্রয়োজন ছিল 1.5 পাউন্ডের স্যালমন। হুইচ দ্য কুইন মানে যেটা তার রানী হ্যাড রিকোয়েস্টেড অনুরোধ করেছিল, হিম তাকে, টু সেন্ড হোম মানে তাকে নিয়ে আসার জন্য বাড়িতে অনুরোধ করেছিল। হি হ্যাড নট প্রসিডেড মানে কি সে আর কিন্তু এগায়নি। ফার মানে কি আর দূরে কিন্তু সে আর এগায়নি। আফটার ফিনিশিং হিজ শপিং, মানে তার যখন শপিংটা শেষ করলো সে কিন্তু আর এগালো না, ওখানেই দাঁড়িয়ে থাকলো, মানে বেশি দূর এগায়নি। ওয়েন দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয় কেম রানিং আফটার হিম, মানে একটা সেই দোকানের একটা এরান্ড বয় মানে কি এখানে একটা বয়, মানে যে দোকানের আন্ডারে কাজ করে, সে কিন্তু রানিং আফটার হিম মানে তাকে তার সাথে মানে তার পেছনে পেছনে দৌড়াতে আসলো তার কাছে। হি সেইড সে বলেছিল, স্যার ইউ ডিডেন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। বলছি আপনি কি, ইউ ডিডেন্ট নোটিস মানে কি, নোটিস মানে
মানে কি? নোটিস মানে হচ্ছে লক্ষ্য করো। তুমি কি লক্ষ্য করনি স্যার? ওল্ড লেডিটা, আমাদের দোকানের মধ্যে যে ওল্ড লেডিটা ছিল, হোয়াট ওল্ড লেডি? তখন রাজাটা বলছে, এনকিউয়ার দ্য কিং, রাজাটা হতভম্ব হয়ে বলছে, কোন ওল্ড লেডি, কোন বৃদ্ধা মহিলা? আই স নান, বলছে আমি কাউকেই কিন্তু দেখিনি। এখানে নান মানে কি? কাউকেই না দেখা। নাও, এখন, দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, কিং কিন্তু হ্যাড নট সিন, দেখতে পেল না কোনো ওল্ড লেডিকে। বিকজ, কারণ, সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, কারণ সে তাদের কাছে ইনভিজিবল ছিল। ইনভিজিবল মানে কি? অদৃশ্য ছিল। থো, যদিও, ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু শুধুমাত্র ওই ফিশমঙ্গার্সের যে ওই দোকানের বয়টার কাছেই কিন্তু ওই লেডিটা ভিজিবল ছিল। ঠিক আছে, এইবারে দেখো আমাদের কিছু কোশ্চেন দিয়েছে, অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 করে আমরা যেইটুকুনির মধ্যে পড়লাম সেইগুলোর মধ্যে থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। প্রথমে দেখো কি আছে, অ্যালিসিয়া লুকড আফটার, অ্যালিসিয়া দেখাশোনা করতো কাদের? অ্যালিসিয়া কে ছিল? অ্যালিসিয়া ওর এল্ডেস্ট যে চিলড্রেনটা ছিল, দ্য ফিশমঙ্গার্স, নাকি হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, নাকি দ্য ওল্ড লেডি? কোনটা হবে এখানে? অ্যালিসিয়া লুকড আফটার দেখাশোনা করতো কাদের? তার ব্রাদার অ্যান্ড সিস্টারদের। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন, কুইনের যে বাবা ছিল সে কে ছিল? একজন মেডিকেল ম্যান, পোস্টম্যান, নাকি টেলার? কুইনের বাবা তো একজন মেডিকেল ম্যান ছিল, তাই না? তাহলে আমাদের অপশন 1টা কিন্তু কারেক্ট হয়ে গেল। পরেরটা দেখো কি আছে, দ্য কিং ওয়ান্টেড, রাজা চেয়েছিল, টু বাই কিনতে, স্যালমন ওয়েগিং, মানে স্যালমনটা কিনতে চেয়েছিল কেন? এ পাউন্ড, নাকি এ পাউন্ড অ্যান্ড হাফ, নাকি 2 পাউন্ড? রাজা এ পাউন্ড অ্যান্ড এ হাফ কিন্তু কিনতে চেয়েছিল, তাই তো? নেক্সট দেখো ডি নম্বরে কি আছে, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, ওল্ড লেডিটা কার কাছে? ওল্ড লেডিটা হ্যাড বিন ভিজিবল কার কাছে শুধুমাত্র দৃশ্যমান ছিল? কুইন্স ফাদার, নাকি দ্য কিং, নাকি ফিশমঙ্গার্স বয়? ওল্ড লেডিটা শুধুমাত্র কিন্তু কার কাছে ভিজিবল ছিল? দ্য ফিশমঙ্গার্স বয়, ওই দোকানের মাছের দোকানের ছেলেটার কাছে, তাই তো? এখানে দেখো আমাদের রিয়ারেঞ্জের কিছু দিয়েছে করতে, আমাদের বিভিন্ন অর্ডার অনুযায়ী সাজাতে। তো দেখবে তোমরা যখন পরপর করে আসো, আমি আগে মানেগুলো বলে নিই, তারপরে আমরা বলবো কোনটা 1 নম্বরে ছিল, কোনটা 2 নম্বরে। দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, ওল্ড লেডিটা ইনভিজিবল ছিল রাজার কাছে। হি বট স্যালমন, সে কিনেছিল স্যালমন। দ্য এরান্ড বয় কেম রানিং আফটার হিম, এরান্ড বয়টা তার কাছে দৌড়ে এসেছিল। দ্য কিং স্টপড, থেমেছিল, অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, রাজাটা ফিশমঙ্গার শপের মধ্যে মানে শপের কাছে থেমেছিল। দ্য এরান্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, মানে সে জিজ্ঞেস করেছিল, ওই বয়টা কাকে জিজ্ঞেস করেছিল? রাজাকে। হ্যাড সিন, তাকে কি দেখেছিল ওই ওল্ড লেডিটাকে? হি লেফট দ্য শপ, সে শপটা ত্যাগ করলো। তাহলে আমাদের প্রথমে দেখো কোনটা আসছে, আমাদের প্রথম কিন্তু দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, এটা কিন্তু আমাদের 1 নম্বরে হয়ে যাবে, ঠিক আছে? আমাদের 4 নম্বরেরটা কিন্তু 1 নম্বরে হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2 নম্বর কি, তারপরে তো সে সালমান কিনলো। তারপর 3 নম্বরে দেখো সে শপটা থেকে লেফট হলো, 3 নম্বর। নেক্সট দেখো দ্য এরান বয়, তারপরে এরান বয় তো তার কাছে দৌড়ে দৌড়ে আসলো, তাহলে এটা হচ্ছে 4 নম্বরে। আর দেখো নেক্সট কী আছে, দ্য এরান বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, সে জিজ্ঞেস করেছিল, এটা আমাদের 5 নম্বর। এবং দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, এটা কিন্তু আমাদের সব থেকে লাস্টের প্যারাতে ছিল। ঠিক আছে, তোমরা দেখে নিলে তাহলে রিয়ারেন্সটা। এবারে আমরা চলে যাই পরের অ্যাক্টিভিটিতে। দেখো এই কোশ্চেনগুলো কি আছে, দ্য কিং ওয়াজ in his private profession under the government. Is this king similar to the stories of other kings that you have read so far? মানে এই কিংটা কি সিমিলার ছিল স্টোরিতে, যেটা অন্যান্য কিং, যেটা তোমরা যেটা পড়ে এসছো সেটা কিন্তু তোমরা একটু এখানটাই দেখে নেবে, ঠিক আছে? এখানে দেখবে আমাদের কিংটা সম্পর্কে বলা আছে, সেখানে কিন্তু অ্যান্সারটা করা আছে। এবারে আমরা চলে যাই নেক্সট পার্টে। নেক্সট পার্টে কী আছে দেখো এবারে, জাস্ট দেন, ঠিক সেই সময়
জাস্ট দেন তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, মানে ওল্ড লেডিটা ধীরে ধীরে আসলো। শি ওয়াজ ড্রেস, সে পরিহিত ছিল, মানে সে যে পরেছিল ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, একটা সিল্কের তৈরি জামা, যেটা কিন্তু খুব রিচেস্ট কোয়ালিটি, মানে খুব ভালো কোয়ালিটির ছিল। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, মানে কিং ওয়াটকিন্স প্রথমে, আই বিলিভ, আমি বিশ্বাস করি। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং, ইটস মাই নেম। ওয়াটকিন্স তখন উত্তর দিয়েছিল যে ইটস মাই নেম, মানে ওয়াটকিন্সটা আমার নাম। পাপ্পা অব দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়ার বাবা তুমি। দ্য ওল্ড লেডি আক্স, ওল্ড লেডিটা জিজ্ঞেস করেছিল এটা কিন্তু। ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, কিং ওয়াটকিন্স উত্তর দিল। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ টু দ্য অফিস, তুমি কি অফিসে যাচ্ছ? সেইড দ্য ওল্ড লেডি, ওল্ড লেডিটা বলেছিল। ইট ইনস্ট্যান্টলি ফ্লাস্ট অ্যাপন দ্য কিং, মানে এটা হতভম্ব হয়ে গেছিল রাজা হঠাৎ করে। শি মাস্ট বি এ ফেয়ারি, তখন সে ভেবেছিল শি মাস্ট বি এ ফেয়ারি, মানে সে হয়তো একটা পরী হবে। অর হাউ কুড সি নো দ্যাট, তা নইলে হাউ কুড সি নো দ্যাট, মানে নইলে কী করে সে জানবে এটা, তাই না? তো তারপরে দেখো কি আছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক হও। সেইড দ্য ওল্ড লেডি, সেইড মানে বলেছিল, ওল্ড লেডিটা বলল। অ্যান্সারিং হিজ থট, তার চিন্তার উত্তর দিয়ে। আই অ্যাম দ্য গুড ফেয়ারি, বলছে আমি হচ্ছি গুড ফেয়ারি, মানে ভালো পরী। গ্র্যান্ড ম্যারিনা, আমার নামটা কী ছিল, মানে পরীটার নাম ছিল গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শোনো। ওয়েন ইউ রিটার্ন, যখন তুমি ফেরো, হোম টু দ্য ডিনার, ডিনারের জন্য। ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তুমি ইনভাইট মানে আমন্ত্রণ জানিও, দ্য প্রিন্সেস, প্রিন্সেস অ্যালিসিয়াকে। টু হ্যাভ সাম অফ দ্য সালমান ইউ বট জাস্ট নাও, মানে ডিনারে ইনভাইট করো সালমানকে, তুমি যেটা কিনেছো, ইউ বট, যেটা কিনেছো সেটা খাবার জন্য। হোয়েন দ্য, যখন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন বিউটিফুল খুব সুন্দর প্রিন্সেসটা শেষ করেছিল তার খাবারটা। ইউ উইল ফাইন্ড, তুমি দেখবে। সি উইল লিভ এ ফিশ বোন, দেখবে তুমি, সে একটা মাছের কাঁটা কিন্তু রেখে দেবে। অন হার প্লেট, তার প্লেটে। টেল হার, বলো তাকে। টু ড্রাই ইট, শুকনো করতে এটা। অ্যান্ড টু রাব ইট, রাব করতে, মানে বারবার রাব করতে, পরিষ্কার করতে। অ্যান্ড পলিশ ইট, পরিষ্কার করতে। টিল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল, মানে হচ্ছে ডায়মন্ডের মতো যদি চকচক না করে ততক্ষণ তাকে পলিশ করতে বলো। আস্কড হার, বলো। টু টেক কেয়ার, যত্ন নিতে। অফ ইট, এটার। অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, আমার থেকে পাওয়া প্রেজেন্ট হিসাবে। তো এটা ফেয়ারিটা কিন্তু বলেছিল রাজাটাকে। ইজ দ্যাট অল, আস্কড দ্য কিং, কিং জিজ্ঞেস করলো এর ঠিক আছে কি এরপরে। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, বলো আলিসিয়াকে। উইথ মাই লাভ, আমার ভালোবাসার সাথে। দ্যাট দ্য ফিশবোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা দ্য ফিশবোন, মানে সেই ফিশবোনটা একটা ম্যাজিক, ম্যাজিক মানে কি, জাদু, জাদু প্রেজেন্ট, উপহার। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা কিন্তু একেবারেই একবারই ইউজ করা যাবে, ইউজ মানে কি ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার, এটা আনবে তাকে। অনলি ওয়ান্স হোয়াট সি উইসেস ফর, প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, মানে সঠিক সময়ে। প্রোভাইডেড, যখন সে উইসটাকে প্রোভাইড করবে তখন কিন্তু সেই সময়টা এনে দেবে তার কাছে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হয় মেসেজটা, মানে মেসেজ মানে কি বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও। উইথ দোজ ওয়ার্ড, ওই ওয়ার্ডগুলোর সাথে গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিসড, গ্র্যান্ড ম্যারিনা কিন্তু অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন, রাজা চলে গেল। অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস, এবং সে ফিরে এসেছিল তার অফিসে। দেয়ার, সেখানে হি রোড অ্যান্ড রোড, সে লিখেছিল এবং লিখেছিল। অ্যান্ড রোড, লিখেছিল।
টিল যতক্ষণ পর্যন্ত না, টিল মানে কি যতক্ষণ পর্যন্ত না, ইট ওয়াজ দ্য টাইম এটা হয়েছিল সময়টা, টু গো হোম এগেন মানে তার বাড়ি যাওয়ার সময় যতক্ষণ না হয়েছিল সে কিন্তু লিখেই গেছিল। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর সে আমন্ত্রণ করেছিল প্রিন্সেস অ্যালিসিয়াকে। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, যেটা তার মানে ফেয়ারিটা যেটাভাবে তাকে নির্দেশ দিয়েছিল, ডিরেক্টেড মানে কি নির্দেশ দিয়েছিল, হিম মানে তাকে, টু টেক দ্য সালমানের নিতে। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন সে উপভোগ করছিল এটাকে ভেরি মাচ খুব ভীষণভাবে, সে দেখেছিল দ্য ফিশ বন অন আর প্লেট, ফিশ বনটা তার প্লেটে ছিল, অ্যান্ড বিলিভড অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিস মেসেজ, এবং ফেয়ারি যে বার্তাটা দিয়েছিল সেটা ডেলিভার করেছিল, ডেলিভার মানে কি প্রদান করেছিল, বলেছিল। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার মানে কি যত্ন নিয়েছিল, টু ড্রাই দ্য বোন মানে টুক কেয়ার টু ড্রাই বোনটাকে ড্রাই করলো, শুকনো করলো, রাব করলো, অ্যান্ড টু পলিশ মানে পলিশ করলো, টিল যতক্ষণ পর্যন্ত না, সোন লাইক মাদার অফ পেয়াল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ডায়মন্ডের মতো চকচক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এটাকে পরিষ্কার করে গেল বা পলিশ করে গেল। আজকে আমরা তাহলে পার্ট 1 এবং পার্ট 2টা দেখলাম। পরের দিনকে আমরা অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5টা সলভ করে আমরা কিন্তু নেক্সট পার্টটাও পড়ে নেব।